সবাই শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ, জি। ওকে। অন্য একজন বলুন, আর একজন প্রত্যেকে বলবেন, আর একজন বলুন। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। আমি কি খাবো? আমি কি খাবো না। বুঝতে হোয়াট পেরেছেন? উইল আই ইট, আমি কি খাবো। আমি কি কি খাবো? খাবো, জি, আমি আমি কি কি খাবো? খাবো। শব্দের মধ্যে স্বাভাবিক থাকবে। স্বাভাবিক কি এর মধ্যে প্রশ্নটা বুঝে যাবে এখানে। আমি কি খাবো? আমি কি খাবো না। জি, আমি কি খাবো। হোয়াট হোয়াট ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। একটু লম্বা করে বলবেন, আমি কি খাবো না। শেষে নার মধ্যে আমি খাবো কি আর খাবো খাবো না মধ্যে স্বাভাবিক রাখবেন, স্বাভাবিক। এখানে না। কোন প্রকারের জন্য কোনো কিছু বোঝা না যায় যে আপনি, হ্যাঁ, প্রশ্নটা আপনার খাবো আর খাবো নার মাঝে হচ্ছে, এরকম যেন কোনো কিছু বোঝা না যায়। এটা আগের দুটো বাক্যের মধ্যে হবে, খাবো, খাবো না, বা এরকম প্রশ্ন করতেছিল আপনি খাবো আর খাবো নার মাঝে, এটা বুঝে যাবে প্রথম দুইটা বাক্যের মধ্যে। আর পরবর্তী দুইটা বাক্যের মধ্যে শেষে বুঝে যাবে না, কিন্তু বুঝে যাবে হলো কি এর মধ্যে, আমি কি খাবো, আমি কি খাবো না। কি খাবো, কি খাবো না। কি খাবো, কি খাবো না। আবার জি। বলেন। উইল ইট, আমি খাবো। আই আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ান্ট ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট অন আই ইট, আমি কি খাবো না। আমি কি খাবো না। অনেকে হয়তো বা বুঝতে পারে নাই, জয়েন হতে পারে নাই, যে 6 জন, 3-4 জন, 2-3 জন জয়েন হতে পারে নাই, হয়তো বা বুঝে নাই। স্যার, আমার ওয়াইফ কিন্তু আজকে এখনো যুক্ত হতে পারে নাই, কেন বুঝতেছে না। জুম অ্যাপে কোনো সমস্যার জন্য নাকি বুঝতে পারছি না। ওনার থেকে জয়েন্ট হচ্ছে না স্যার। ও ফার্স্ট টাইম থেকে যুক্ত হতে পারে নাই, আমিও অনেক ট্রাই করছি। ওনার ফোন থেকে উনি যুক্ত হতে পারছে না স্যার। আচ্ছা, গ্রুপে আমি দেখছি। তো এখানে সেটিংস এ কোনো প্রবলেম, বাকি এখানে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর পাঁচ থেকে বলি আমরা। রাফি ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি। মনির ভাই শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আপনার পর থেকে বলুন এটা, বলার চেষ্টা করুন। যারা এটা অবশ্যই প্রত্যেককে মুখস্থ করতে হবে। তো এখানে কোনো প্রকার আমরা লজ্জা ফিল এই ধরনের কোনো কিছু মনে করবো না, কারণ আমরা পারি না বিদায় আমরা এই কোর্সে ভর্তি হয়েছি, অবশ্যই আমরা করবো এখানে, বলবো, বলার চেষ্টা করবো। জি। এটা এখানে আমি যদি একবার আপনি একবার বলেন, আমরা যদি এখানে একবার বলি, পরবর্তীতে আপনার 10 বার 15 বার করার থেকেও এটা বেশি ফায়দাজনক হবে, হেল্পফুল হবে পরবর্তীতে আপনার হওয়ার জন্য। আমি আরেকবার বলি, সমস্যা আমি একবার বলছি। আই জি। উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না।
এটা বলবেন What হলো will ওন্ট। খেয়াল করুন সবাই, want ওন্ট। want What will I eat? আমি কি খাবো? What আমি কি খাবো, won't I eat? আমি কি খাবো না? আমি কি খাবো, আমি কি খাবো না। What want কি খাবো না? What won't I eat? আমি আমি কি খাবো না? আমি কি খাবো না। আমি কি খাবো না? যে কি আমি খাবো না? কি খাবো, আমি কি What won't I eat? আমি কি খাবো না? খাবো না। ওন্ট, এটা ওন্ট, ওন্ট, Want W and want ওন্ট, want ওন্ট want ওন্ট। জি, এটা হলো। want তারপর হলো যাও আমরা যাও এটাকে যাও খেয়াল করুন সবাই, তোমার আম্মু যাও আম্মু যাও আমরা অন্য একটা ভার্ব দিয়ে আমরা কি করব, প্র্যাকটিস করবো। আমরা উপরে 12টা ভার্ব করেছি, প্রত্যেকটা ভার্ব দিয়ে আমরা এগুলো কি করবো, প্র্যাকটিস করব। কিভাবে সেটা, ধরে আমরা পড়েছি কি ইট পড়েছি, তারপরে বলেছি হলো ড্রিঙ্ক। তো আমরা এখানে পড়বো আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। আই ওন্ট ড্রিঙ্ক, আমি পান করব না। উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব। ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব না, আমি কি পান করব না। হোয়াট উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব। হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব না। বুঝতে পেরেছেন? তো এখন বলুন, জি তো আরেকটা ভার্ব দিয়ে বলুন, এই ভার্বকে চেঞ্জ করে। I will ডিংস বলি ডিংস বলছে ড্রিঙ্কস হ্যাঁ, বলি এই যে আই উইল আরেকটা কথা ইট খেয়াল করুন, ডিংস আমি হেয়ার কি মি, খাবো না প্লিজ হেয়ার মি। খেয়াল করুন সবাই, যে সবাইকে বলার সুযোগ দিন বলেন যে আমরা যারা এখানে পড়া শুনবো, শুধু উনি আনমিউট করে রাখবেন আর বাকিরা সবাই মিউট করে রাখবেন। তা না হলে দেখা যায় আওয়াজ আসে, সেটা সবাইকে মানে অনেকে ডিস্টার্ব ফিল করে আর কি। তো এই জন্যই বাকিরা সবাই আমরা মিউট করে রাখবো, যিনি বলবেন শুধু তিনি কি করবেন, আনমিউট করে রাখবেন, তাহলে কারো সমস্যা হবে না ইনশাল্লাহ। জি, আরেকজন বলুন। ইয়েস আমি বলতেছি জি, আই উইল ইট ডিংস আমি খাবো না আই উইল, আই ওয়ান্ট ইট ডিংস আই আই উইল, ওয়ান্ট ইট ডিংস আই ইট কেন আই হবে? উইল বাদ। আই উইল ডিং খেয়াল করুন। স্যার আমি জি, পড়ি জি, জি বলুন। হ্যালো আই উইল ড্রিঙ্ক হ্যাঁ, হ্যালো জি শুনতে পাচ্ছি, বলুন। আই উইল ড্রিঙ্ক আই ওন্ট ড্রিঙ্ক উইল আই ড্রিঙ্ক অর্থ সহ বলুন। আচ্ছা আই উইল ড্রিঙ্ক আমি পান করি আই ওন্ট ড্রিঙ্ক আমি আমি পান কি করব। আমি পান করব জি, আই ওন্ট ড্রিঙ্ক আমি পান করব না উইল আই ড্রিঙ্ক আমি কি পান করব ওন্ট আই ড্রিঙ্ক আমি কি পান করব না হোয়াট উইল আই ড্রিঙ্ক আমি কি খাবো কি পান করব। আমি কি পান করব হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক আমি কি খাবো না কি পান করব না, আমি কি পান করব না কি পান করব না। আমি কি পান করব না জি, হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক তারপর আরেকজন বলুন। সবাইকে স্যার সুযোগ দেন খালি 2-3 জনই বলতেছে সবাই যাতে বলতে পারে সেই বিষয়টা স্যার একটু দেখেন অবশ্যই, প্রত্যেকে। তারপর আরেকজন বলুন। তারপর আই আরেকজন। উইল ড্রিঙ্কস আমি পান করি আমি পান করব আই উইল ওন্ট ড্রিঙ্ক আমি পান করব না উইল আই ড্রিঙ্ক আমি পান করব না ওন্ট আই ড্রিঙ্ক আমি কি পান করব না হোয়াট উইল আই ড্রিঙ্ক আমি কি পান করব না পান করব হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক আমি কি পান করব না আমি হোয়াট, কি হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক আমি কি পান করব না কি পান করব না। আমি কি পান করব না হ্যাঁ, আমি কি পান করব না, আমি কি পান করব আর কি পান করব না। ঠিক আছে, সেটা এরকম। আই উইল ড্রিঙ্ক আমি পান করব আই আই ওয়ান্ট ড্রিঙ্ক আমি পান করব না উইল আই ড্রিঙ্ক আমি কি পান করব না ওয়ান্ট আই ড্রিঙ্ক
আমি কি পান করব না? হোয়াট হোয়াট উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব? কি হোয়াট পান অন্ট, আমি কি পান করব? কি পান করব? হোয়াট উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব? আমি কি পান করব? আমি হোয়াট, কি? জি, বলুন। আমি কি পান, আমি কি পান করব? আমি কি পান হোয়াট করব? অন, What এর মানে হলো কি, হোয়াট এর মিনিং হলো কি, আমি কি পান করব, বুঝতে পেরেছেন? কোন বস্তু? আমি কি পান, হোয়াট উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব না, সরি পান করব? আমি কি পান করব না? আমি কি পান করব? আমি এটা কি হলো পান হোয়াট করবো না? আই ড্রিঙ্ক, আমি কি পান করব। আর এটা হলো হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব না। হ্যাঁ, হোয়াট হোয়াট অন আই ড্রিঙ্ক, আমি কি পান করব না? হ্যাঁ, আমি কি পান করব না। আমি কি পান করব না? হ্যাঁ। তারপর আরেকজন বলুন যিনি বলেননি। কি বলার চেষ্টা করুন। নির্দিষ্ট করে অবশ্যই নাম বলবো, কিন্তু আজকে প্রথম দিন তো, এই জন্যই ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা নির্দিষ্ট নাম বলে তারপর ইনশাল্লাহ পড়া শুনবো। যেহেতু আজকে প্রথম ক্লাস, এই জন্যই। I will, জি। I will, I will drink, আমি খাবো, আমি পান করব। I won't drink, আমি পান করব না। Will I eat, আমি কি পান করব? ড্রিঙ্ক, Won't I eat, I don't, উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব? I will drink, আমি পান করব। I won't drink, আমি পান করব না। Will I drink, আমি কি পান করব? Won't I drink, আমি কি পান করব না। What will I drink, আমি কি হয় না ওদের কাছে পান করব? এই সুন্দর দুই অর্থ সব শোনা যায় বলুন, আমি কি পান করব? What won't I drink, পান করব না। আমি কি পান করব না। যাও থেকে সরা আমি পান কি করব, আমি কি পান করব আর কি পান করব না শেষে প্রশ্নের মতো হবে না, প্রশ্নবোধক হবে না, ঠিক আছে? বলার ভঙ্গিটা প্রশ্নের মতো হবে না। আমি কি পান করব, আমি কি পান করব না, স্বাভাবিক শেষে কি এর মধ্যে একটু লম্বা করে বললে হবে, আমি কি পান করব, আমি কি পান করব না। আর কি প্রথম দুইটার মধ্যে আমি কি পান করব, আমি কি পান করব না, প্রথম দুইটার মধ্যে শেষে দিয়ে কি প্রশ্নের মতো হবে। অন্য আরেকটা বার্ব দিয়ে বলুন। আই উইল গো, জি বলুন। আমি কি যা স্যার আই উইল গো, আমি যাব। আই ওন্ট গো, আমি যাব না। উইল আই গো, আমি কি যাব। ওন্ট আই গো, আমি কি যাব না। হোয়াট উইল আই গো, আমি কি যাব। আমি হোয়াট ওন্ট আই গো, আমি কি যাব না। এখানে বিষয়টা হলো যে ওয়ার্ড দিয়া, এই গো দিয়া এই ওয়ার্ডের সাথে যায় না, অর্থাৎ বাক্যের অর্থটা সঠিক হয় না। তবে আমরা যদি প্র্যাকটিস করতেছি এক্ষেত্রে বলতে পারি কোনো সমস্যা নেই, বাকি অর্থ ঠিক থাকে না, ঠিক আছে? যেরকম ওয়াট মানে কোনো বস্তু বা কোন ধরনের জিনিস, এগুলোর ক্ষেত্রে কি করা হয়, সাধারণত প্রশ্ন করা হয় এগুলো জানার জন্য। যেমন আমি কি খাবো, আমি কি খাবো না, আমি কি করব কি করব না, এরকম আর কি। তো গো যাওয়ার ক্ষেত্রে এটা দিয়ে হয় না আর কি। এই বাকি প্র্যাকটিস করতে পারি, বলতে পারি, তো কোনো সমস্যা নেই আর কি।
তো হ্যাঁ, আরেকটা ভার্ব দিয়ে বলুন। I will read. আমি পড়ব। জি। শোনা যাচ্ছে? আরাফাত রাফি ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, শুরু করুন। আপনি বলুন, বলুন, আপনি বলুন। I will, আই উইল, অন্য আরেকটা ভার্ব দিয়ে বলতে পারেন। আই উইল বাই, আমি বিক্রি করব। আই উইল সেল, আমি বিক্রি করব। I will sell. হ্যাঁ, আমি বিক্রি করব। I won't sell. আমি বিক্রি করব না। Will I sell? আমি কি বিক্রি করব? Won't I sell? আমি কি বিক্রি করব না? What will I sell? আমি কি বিক্রি করব? What won't I sell? আমি কি বিক্রি করব না? থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আরেকজন বলুন। আরাফাত রাফি ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? I will write. আমি লিখবো। I I won't write. আমি লিখবো না। Will I write? আমি কি লিখবো না। Won't I write? আমি কি লিখবো না। উইল আই রাইট, উইল আই What রাইট। will I write? আমি কি লিখবো না। What আমি will I write? আপনি আমি বলার পর কি একটু খেয়াল করবেন পিছন থেকে আপনাকে কেউ কিছু বলছে কিনা। ধীরে বলেন, সমস্যা নেই। উইল আই রাইট, আমি কি লিখবো? will I write? আমি কি লিখবো না। What I will I হ্যাঁ, write? এর মধ্যে আমি তো কি নেগেটিভ অর্থ নেই। উইল আই রাইট, আমি কি লিখবো? will I write? আমি কি লিখবো। জি। What will I write? আমি কি লিখবো না। লিখবো। What, What আমি will কি I write? আমি কি লিখবো না। আমি কি লিখবো? আমি কি লিখবো না। লিখবো না। Yeah. তারপর অন্য একটা ভার্ব দিয়ে বলুন আপনারা। বিল্ড, নির্মাণ করা। যারা বলেন নাই তারা বলুন। I will play. আমি খেলবো। I won't play. খেলবো, আমি খেলবো না। প্লিজ। Will I play? আমি কি খেলবো। Won't I play? আমি কি খেলবো না। What will I play? আমি কি খেলবো। কি খেলবো? What on হ্যাঁ আমি কি খেলবো। আমি কি খেলবো। What will I play? আমি কি খেলবো। What won't I play? আমি কি খেলবো না। এরকম না, আমি কি খেলবো না, তাহলে আপনি বুঝাচ্ছেন কি যে আমি খেলবো অথবা খেলবো না। বিষয়টা এরকম না, আপনি হলো কি খেলবেন না। আপনি বুঝাতে চাচ্ছেন আমি কি খেলবো না, মানে আমি ফুটবল খেলবো না, আমি ক্রিকেট খেলবো না, আমি ব্যাডমিন্টন খেলবো না, অথবা আমি অন্য কোনো কিছু খেলবো না, হাডুডু খেলবো না, এরকম। আর যদি বলি এরকম আমি কি খেলবো না, তাহলে আপনার খেলার ইচ্ছা আছে কি নাই, ওইটার উপর কি দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে আপনার প্রশ্নটা। তো এই জন্য আমরা এটা প্রত্যেকেই খেয়াল করবো। ওকে ঠিক আছে। I will সরি What will I play? আমি কি খেলবো। What won't I play? আমি কি খেলবো না। আমি কি খেলবো না। আমি কি খেলবো না। আমি কি খেলবো না। আমি যদি কাউকে বলি আমি আমি কি খেলবো, সেটা কি তুমি জানো? অথবা আমি কাউকে বলবো আমি কি খেলবো না, সেটা কি তোমার জানা আছে? এরকম আর কি। অন্য একজন বলুন। আরাফাত রাফি ভাই, উনি কি আমাদের সাথে আছেন? দেখে নিন। আচ্ছা, রাফি ভাই উনি তো আমাদের সাথে যুক্ত আছেন, মেসেজ লিখেছেন। আপনি কি, হ্যাঁ আমি তো প্রত্যেকে শুনতে পাচ্ছি, কিন্তু আপনি তো ভিডিও অডিও দুটোটাতে আনমিউট করে রেখেছেন। তারপর ঠিক আছে,
তাহলে আমরা নিচে আরেকটা ভার্ব। এখন ঠিক আছে কিনা? এখন ঠিক আছে কিনা? জি, ঠিক আছে এখন আসছি আপনার সামনে। আচ্ছা, আমি মোবাইলের ফাংশন খুব বুঝি না, মানে উল্টাপাল্টা লেগে যায়। Okay, আপনি বলুন। আমার কথা কি এখন শোনা যায়? বলছি। জি জি শোনা যায়। কে শুনতে পাচ্ছেন? বলুন। একটা একটা শব্দ বা একটা ভার্ব যে ব্যাপারটা নির্দিষ্ট করলে তখন আমরা বলতে সুবিধা হইতো। আপনি সেল বাই দিয়ে বলুন, বাই ভার্ব দিয়ে আপনি বলুন। জি জি, ধন্যবাদ। আই উইল বাই, আমি বিক্রি করব। আই ওয়ন্ট বাই, আমি বিক্রি করব না। ওয়াইল আই বাই, কি না, আমি কি বিক্রি করব? ওয়ন্ট আই বাই, আমি বাই কি মানে বিক্রি করব হলো না। বাই অর্থ কিনা। বাই কিনা, ক্রয় করা। জি বলুন। হোয়াট ওয়াইল আই বাই, আমি কি বিক্রি করব। হোয়াট ওয়ন্ট আই বাই, আমি কি খেয়াল বিক্রি করুন, করব না। আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাই। জি জি শোনা যায়। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি তো শুনতে পাই। হ্যাঁ, আমি ওইটাই বলতেছি, শুনতে পারলে তো ভালো। জি জি আমি বলছি যে বাই জি অর্থ হলো কিনা, ক্রয় করা। বাই অর্থ বিক্রি করা না, বাই অর্থ ক্রয় করা। জি জি। শুরু থেকে বলুন আবার। সেল অর্থ বিক্রি করা। জি, আই উইল সেল, আমি বিক্রি করব। আই ওন্ট সেল, আমি বিক্রি করব না। ওয়াইল আই সেল, আমি কি বিক্রি করব। ওয়ান্ট আই সেল, আমি কি বিক্রি করব না। হোয়াট ওয়াইল আই সেল, আমি কি বিক্রি করব। হোয়াট ওন্ট আই সেল, আমি কি বিক্রি করব না। thank you. তারপর আরেকটা বাদ দিয়ে বলুন, বিল্ড দিয়ে বলুন, বিল্ড নির্মাণ করা, এটাতে বলুন। বিল্ড, এই বিল্ড। বিল্ডিং থেকে বিল্ড। আই উইল বিল্ড, আমি নির্মাণ করব। আই ওন্ট বিল্ড, আমি নির্মাণ করব না। ওয়াইল আই বিল্ড, আমি কি খেয়াল নির্মাণ করুন, করব। এটা অয়েল না, উইল। ওয়াইল আই বিল্ড, আমি কি নির্মাণ করব। ওন্ট আই বিল্ড, আমি কি নির্মাণ করব না। হোয়াট ওয়াইল আই বিল্ড, আমি কি নির্মাণ করব। হোয়াট ওন্ট আই বিল্ড, আমি কি নির্মাণ করব না। আপনাদের কাছে, প্রত্যেকের কাছে আমরা গ্রুপে এই যে শীটটা দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকের কাছে শেয়ার করে দিব, একটা গ্রুপে শেয়ার করে দিব। আপনারা প্রত্যেকে শীটটা সংগ্রহ করে রাখবেন। পরবর্তী সময়ে এই শীট গুলো কি মানে এখানে আপলোড করা হবে না? জি জি, হ্যাঁ, সবসময় এগুলো কি করা হবে, আপনাদেরকে দেওয়া হবে। এই শীট গুলো আজকে যেটা আমরা পড়তেছি, এটা গ্রুপে ডাউনলোড দিয়ে নিয়ে নেবেন, অথবা গ্রুপে এটা থেকে যাবে। গ্রুপে দিয়ে দিন, এগুলো তো পড়তে হবে, পরে আগামী আগামী সোমবারে আবার বলতে হবে না। জি, আমরা গ্রুপে ক্লাস শেষে আমি দেওয়া দিচ্ছি। আপনারা প্রত্যেকেই উপরে যে ভার্ব গুলো আছে, প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনি এভাবে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা ভার্ব দিয়ে করবেন। তারপরে হলো এটা যদি ইজি হয় তাহলে আমাদের সামনে বরাবর এই আর কি, এটা activity হয়ে হুজুর, যাবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওইখানে যে আরবি কিছু পরিভাষা ব্যবহার করা হইতেছে, মুতাকাল্লিম, তারপর হচ্ছে হাজির, এগুলোর ক্ষেত্রে যদি বাংলা অথবা ইংলিশ সাথে সামঞ্জস্য এরকম ইংলিশ পরিভাষা ব্যবহার করা হইতো তাহলে আর একটু বেশি ভালো হইতো। এটা হলো দেখা যায় আমরা এখানে তো কমই ব্যাকগ্রাউন্ড। আমরা তো মানে এটার ইংলিশটা মানে পরিভাষার ইংলিশটা কি তা তো, মুতাকাল্লিমের ইংলিশটা কি তা তো জানি না। এটা হলো রাইট কথা বলছো। ইংলিশে বলা হয় ফার্স্ট পারসন। মুতাকাল্লিম মানে হলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, বক্তা বলেন। কথা বলে, এটাকে ফার্স্ট পারসন বলা হয়। তারপর হাজির, এটাকে সেকেন্ড পারসন। সামনে গায়েব দেখতে ওইটাকে পাচ্ছেন, ইংরেজি কি বলে? সেকেন্ড পারসন, সেকেন্ড আচ্ছা আচ্ছা, পারসন। আর জি জি। গায়েব দেখতে থার্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন।
জি। মুতাকাল্লিম পাস্ট পার্সনের ক্ষেত্রে আবার দুইটা আছে। আরবিতে যেরকম ওয়াহিদ মুতাকাল্লিম আছে, আবার জমা মুতাকাল্লিম আছে। ইংলিশে আপনার পাস্ট পার্সন যেটা এটা সিঙ্গুলার আছে, আবার প্লুরাল আছে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার আচ্ছা আচ্ছা। আবার ফার্স্ট পার্সন প্লুরাল। যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলো যেটা ওয়াহিদ মুতাকাল্লিম, আর প্লুরাল যেটা হলো জমা মুতাকাল্লিম যেটা। আবার আপনার সেকেন্ড পার্সন যেটা এটা সিঙ্গুলার আছে, আবার প্লুরাল আছে। আবার থার্ড পার্সন যেটা সেটাও সিঙ্গুলার আছে, আবার সেটাও প্লুরাল আছে। যেরকম এই একটা সমস্যা। যেরকম যেটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, আর প্লুরাল যেটা যেমন উই, উই আমরা। আর সেকেন্ড পার্সন যেটা আপনার সিঙ্গুলার যেটা ইউ, আর প্লুরাল যেটা সেটা ইউ, কিন্তু এটা অর্থের আগে পরে দেখিনি। তো এই এক ইউ এর এক অর্থ হলো তুমি, আরেক অর্থ হলো তোমরা। জি। আর গায়েব যেটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার আছে, আবার প্লুরাল আছে। থার্ড পার্সন সিঙ্গুলার যেমন হি, শি, ইট এগুলো, আর প্লুরাল হলো দেই এগুলো আর কি, তারা। ওকে, তো আমরা এগুলো ভালো করে আমরা মুখস্থ করব। আমরা এক শ্বাসে যেন বলতে পারি আই উইল ইট, আই ওয়ান্ট ইট, উইল আই ইট, ওয়ান্ট আই ইট, হোয়াট উইল আই ইট, হোয়াট ওয়ান্ট আই ইট, অর্থ সহ একদম এক শ্বাসে যেন বলতে পারি, তখন আমাদের এটা ইজি হবে। তখন কথা বলতে চাইলে আমাদের মুখে সেটা দ্রুত আসবে, আর তা না হয় এটা মুখে দ্রুত আসবে না। ওকে, আমরা প্রত্যেকটা ভার্ব দিয়ে আমরা এভাবে কি করবো, প্র্যাকটিস করবো। তো আপনারা যারা পারেন, মোটামুটি পারেন, তারা কি করবেন, সাবজেক্টও চেঞ্জ করবেন আপনারা। আর আগামী ক্লাসে যারা পারেন তাতে কোনো সমস্যা না, আমরা আবারও পড়বো। সাবজেক্ট এভাবে চেঞ্জ করবেন যে ধরেন আয়ের পরিবর্তে ইউ ব্যবহার করবেন, ইউর তারপরে আয়ের পরিবর্তে হি ব্যবহার করবেন, এভাবে আর কি। সাবজেক্টও চেঞ্জ করবেন, আবার ভার্বও চেঞ্জ করবেন, দুইটাকে চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। যেরকম উদাহরণস্বরূপ আমি বলি, আপনি বলেন ইউ উইল ড্রিঙ্ক, ইউ ওয়ান্ট ড্রিঙ্ক, উইল ড্রিঙ্ক, ওয়ান্ট ইউ ড্রিঙ্ক, হোয়াট উইল ইউ ড্রিঙ্ক, হোয়াট ওয়ান্ট ইউ ড্রিঙ্ক। আপনি এখানে আগে আই দিয়ে বলছিলেন, এখন ইউ দিয়ে বলবেন সাবজেক্টের আয়ের পরিবর্তে। আবার ইউ এর পরিবর্তে হি দিয়ে বলবেন। আবার হি, সি, তার পরিবর্তে একটা নেম ব্যবহার করে বলবেন। তারপর এখানে উই ব্যবহার করে বলবেন সাবজেক্ট, তারপর ইউ ব্যবহার করে বলবেন, দেই ব্যবহার করে বলবেন, তারপর ডবল নেম ব্যবহার করে আপনারা বলবেন রাশেদিন, খালেদিন। এভাবে যদি প্রত্যেকটা ভার্ব আপনারা যদি এভাবে কি করেন, প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ একদম ইজি হয়ে যাবে। বাকি একটু সময় দিতে হবে প্রত্যেকে। এই প্রথম এই ক্লাসটাতে আপনারা একটু গুরুত্ব দিয়ে কি করবেন, মুখস্থ করবেন এবং শিখবেন প্রত্যেকে। তাহলে সামনে ইনশাআল্লাহ আমাদের একদম ইজি হয়ে যাবে। আমাদের সামনের পড়াগুলো সম্পূর্ণ এই যে প্যাটার্নে যে পড়াটা দেখতে পাচ্ছেন, এটার উপর সবকিছু নির্ভর করবে। এই প্যাটার্নে যা আছে এটা ভালো করে মুখস্থ করবেন, যাতে করে এক শ্বাসে বলতে পারেন প্রত্যেকেই। আর তা না হয় সামনে যে আমরা যে বাক্যগুলো তৈরি করব, এই বাক্যগুলো এটাই মূল হিসেবে থাকবে, কিন্তু সামনে কিছু আগে বড় বড় করব, আমরা বাক্য বড় করব। যেরকম মাদ্রাসার কথার কথা, সরফের মতো মনে হচ্ছে, সরফের মতো। এটা সরফের মতো আর কি, এটা সেম সরফ। তো এটা আমরা শুধু এটা দেখলে আগে পরে বাক্য বড় হবে, বাক্য যুক্ত করা হবে, কিন্তু এটা মৌলিক হিসেবে এটা থেকে যাবে আর কি, মূল বাক্যের মধ্যে এটা থাকবে। তো এই জন্যই আমি খুবই গুরুত্ব দিয়ে বলছি আপনাদেরকে, আপনারা এটা খুবই গুরুত্ব দিয়ে আমরা কি করবেন, প্রত্যেকে বাসায় মুখস্থ করবেন। প্রথমে আগে মুখস্থ করবেন, প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনারা প্র্যাকটিস না করে আগে জি একটা মুখস্থ করবেন, কমপক্ষে 50 বার পড়বেন এটাকে। তার পরবর্তীতে মনে করবেন যে এক একটা ভার্ব না, দিয়ে এটা অত্যন্ত সুন্দর, অনেক সুন্দর। আমাদের মাদ্রাসার সামঞ্জস্যশীল, বিশেষ করে আমাদের জন্য উপকারী এই বিষয় হবে। হ্যাঁ। তো আমরা প্রত্যেকে কি করবো, প্রথমে এটা 50 বার পড়বো, একদম ইজি করে ফেলবো, তারপর প্রত্যেকটা ভার্ব দিয়ে করবো, তারপর দেখবেন যে কারোই সমস্যা হবে না, ইনশাল্লাহ প্রত্যেকেরই হয়ে যাবে। আর যদি না পড়ি, এতটুকু ক্লাসে যতটুকু পড়েছি এতটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে এটা আদৌ হবে না। আপনার যদি সাময়িকভাবে এখন হয়ে যাবে, কিন্তু 2 দিন পরে মাথা থেকে এটা চলে যাবে, এটা থাকবে না, এটা স্থায়ী হবে না এটা। এই আর কি। তো মেহরবানি করে আপনার প্রত্যেকে এটা কি বুঝতে করবেন, পারছি। পড়বেন। তো আজকে যদি আপনাদের আমাদের এই পড়া থেকে যদি কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে, প্রশ্ন থাকে, তাহলে আপনারা করতে পারেন। স্যার এই ক্লাসটা কি হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে? জি জি, এই আমাদের যে ক্লাসটা রেকর্ড হচ্ছে এটাও দিয়ে দেওয়া হবে, পাশাপাশি আপনাদের এই যে শীটটা, যে শীট থেকে পড়ছি সেটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। জি জি। আমার ওকে ওয়াইফ কিন্তু আজকেও যুক্ত হতে পারে নাই স্যার, এটার জন্য এটার যদি জন্য আপনাদের কোনো জি জি জি, আমি বলছি আপনাকে, আমি গ্রুপে আমি একটা নোট দিয়ে রাখছি,
তো উনি আমাকে বলবেন যে পার্সোনালি নোট দিতে, তারপর আমি ট্রাই করে দেখবো আলাদাভাবে যে উনি কি যুক্তি কেন হতে পারছেন। বুঝতে জি পেরেছেন? অবশ্যই। অথবা আপনি আমাকে নোট দেন, যে আইডি থেকে মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা শেয়ার করা হয়েছে, ওই আইডি তে আপনি কি করবেন, আমাকে নোট দিবেন। জি জি অবশ্যই, আপনাকে মেসেজ করতে বলবো। জি জি, আমাকে মেসেজ করতে বলবেন, তারপরে দেখবো। তার একটি শেয়ার চালু করে একটু দেখে নেবেন কেন হচ্ছে না, আমি অনেকবার ট্রাই করছি যদিও হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। শিটগুলো কি কিছুক্ষণের মধ্যে পাবো? আল্লাহ হাফেজ। জি, শিটগুলো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, শীট গুলো দেখে দেখে পড়বেন, শীট গুলো দেওয়া দিচ্ছি প্রত্যেকে, আমি এখন গ্রুপে দেওয়া দিচ্ছি, গ্রুপ জি জি থেকে ধন্যবাদ। জি জি শুক্রিয়া।